আল্লাহ বলেন ভয় করো ওই দিনকে, যেই দিন মানুষগুলো আল্লাহর আদালতে হাজির হবে। কে ধনী, কে গরিব, কে বড়, কে ছোট, কোনো ভেদাভেদ থাকবে না, সব উলঙ্গ দাঁড়াবে, পালাবার কোনো সুযোগ নাই। এই জমিনে বড় বাহাদুর নমরুদ, ফেরাউন, সাদ্দাত কেউ পালায় যেতে পারে নাই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। আল্লাহকে ভয় করো রে বাবা। আমার নবীর কোনো গুনাহ নাই, আছে? কেমন মায়ার নবী আমার, যেই নবীর 63 বছর হায়াতে ভুলেও কোনদিন একটা মিথ্যা কথা নবী বলেন নাই। বলছেননি? ও পণ্ডিতেরা, একজন নেতার নাম বলো যে মিছা কয় না, আছে? কথা বলেন। কোন পীর সাহেবের নাম বলো, মিথ্যা বলে না, আছে? কেমন একজন নবী আমার, যার জিন্দেগিতে 63 বছর হায়াতে একটা মিথ্যা বলেন নাই। কপাল খারাপ, ওই নবীরে চিনলি না রে যুবক। ওই নবীর মতো বড় পীর, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির, বড় বক্তা, বড় ডাক্তার, বড় দার্শনিক, বড় বৈজ্ঞানিক কেউ ছিল নি? আছে, আসবে, সবাই একমত। ওই নবীর আদর্শের থেকে দামি কোন আদর্শ কারো কাছে আসেনি? বলো যুবকেরা, বলো না। যদি কেউ বলতে পারো হাফিজ ভাই, মদিনার নবীর আদর্শ ছাড়া ভিন্ন আর একজনের কাছে আরো সুন্দর আদর্শ আছে, আল্লাহর কসম আমি মুহাম্মদেরটা বাদ দিয়া তারটা গ্রহণ করব, আছে? বলো। তাহলে নবীর আদর্শই হলো শ্রেষ্ঠ, সবাই একমত নি? যুবকেরা জবাব দেও, ওই নবীর আদর্শের ভিতরে নখ কাটার নিয়ম আসেনি? ওই নবীজির আদর্শের মধ্যে চুল কাটার নিয়ম আসেনি? তুমি নবীর আশিক হইয়া বেঈমানের লাইনে চুল কাটলা কেন? বলো, স্বার্থ কি? ভাবো, একটু ভাবো। বাতাসে জীবনটা কাটাইছো, কয়দিন আর কাটাবি? আজরাইল কোন দিন জানি ঘুমের ভিতরে নিয়ে যায়, এমন ঘুম দিবি মা পেছন থেকে ডাকবে, চির ঘুমে পড়ে যাবি, আর ডাকের সাড়া দিতে পারবি না। ঘুমের মধ্যে মরেনি? ইদানিং যত মরণের লাশ দেখি সব যুবক আর যুবক। গাড়ির নিচে লাশ, যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি রে যুবক? যেই নবীর আদর্শের মতো দামি আদর্শ দুনিয়াতে নাই, ওই নবীর আদর্শ বাদ দিয়া বেঈমানের লাইনে গিয়া চুল কাটলি কেন? বল। একটা যুবক যদি দাঁড়াইয়া বলতে পারো, হাফিজ ভাই বেঈমানের লাইনে চুল কাটলে চোখের পাওয়ার বাড়ে, একটা উপকারের কথা যদি কও, আল্লাহর কসম আমি নবীরটা বাদ দিয়ে ওই বেঈমানের লাইনে যাব। বেঈমানের লাইনে চুল কাটলে মাথা ঠান্ডা থাকে, চেহারা উজ্জ্বল হয়, শক্তি বাড়ে, যৌবন বাড়ে। একটা খাওয়া ফাবুহিতাল্লাযী কাফার, সভ্য বয়া থাকলা কেন বাবা? বলো যে হ্যাঁ, একটা উপকার আছে। নাই তো এই আকাম কেন করছো? রাস্তার ল্যাংটা পাগলেও তো নিজের ভালো বুঝে। রাস্তার ল্যাংটা পাগল কখনো আগুনে হাত দেয় না, কারণ জানে আগুনে হাত দিলে পুড়ে যাবে। তুমি একটা সচেতন যুবক,
তুমি জেনে শুনে যেটায় কোনো লাভ নাই, বরং আল্লাহ বেজার হয়ে যায়, নবী বেজার হয়ে যায়, নবীর আশিক আলেম ওলামারা বেজার হয়ে যায়। এমন একটা কাজ এমনিই করলা কেন? কোনো একটা উপকার থাকলে যদি কর্তা মনটারে বুঝাইতা একটা উপকার আছে। তুমি নিজেই বলো কোনো উপকার নাই, কেন তুমি সেই অপরাধটা করলা? তুমি কি মনে করছো আমার মাওলার ধরা থেকে তুমি পালাইয়া যেতে পারবা? পারবা? পারবা না রে বাবা। এর যুবক, নিজের ঐতিহ্যকে হারাইয়া ফেলতেছ। আল্লাহ যে তোরে এত বরকতওয়ালা একটা মানুষ বানাইছেন ভুলে গেছো? একটা যুবকের মধ্যে এই পরিমাণ আল্লাহ মেডিসিন রাখছেন, ওই মেডিসিনটা যদি কাজে লাগাইতে পারো, আল্লাহর কসম করে বললাম গোটা দুনিয়াটা তোর আঙ্গুলের ইশারায় চলবে। ইহুদিরা যদি দেশ চালাইতে পারে, তো মুসলমান রসুলের শ্রেষ্ঠ উম্মত পারবি না কেন? কি ইহুদি বেঈমান যদি গোটা আঙ্গুলির ইশারায় দেশগুলো নাচাইতে পারে, তুমি পারবা না কেন? ওর হাত কি একটা বেশি? ওর মাথা কি 3 কেজি ওজন বেশি? বরং তুমি খাও পিওর, ওরা খায় হারাম। ওদের 24 ঘন্টার 3 ভাগের 2 ভাগ ওদের মাথা থাকে নষ্ট, জ্ঞান শূন্য থাকে, স্ত্রীকে চেনে না, মা কয়া ডাকে নেশা গাইয়া। এরে আল্লাহর বান্দারা ভালো করে বুঝো, কুত্তা শুয়ারের আল্লাহ বুঝার মতো জ্ঞান দান করেন নাই। আল্লাহ পাক ভালো মন্দ বুঝার মতো জ্ঞান দান করেছেন বনি আদম শ্রেষ্ঠ জাতি মানুষকে দান করেছেন। অযুবক, আর এই মানুষের ভিতরে মধ্যের অংশটাই হলো ভালো। প্রত্যেকটা জিনিসের মধ্যম জায়গাটা কি? ভালো। এরে আল্লাহর বান্দা ভালো করে বুঝার চেষ্টা করো। বেশি রাগ ভালো না, বেশি দুর্বল ভালো না, মধ্যম পন্থায় চলবা, এটা সবাই ভালো জানে, এটাকে গ্রহণ করে। ও আল্লাহর বান্দারা, বেশি খাইবা ভালো না, বেশি কম খাইবা তাও ভালো না, মধ্যম পন্থায় খানা খাও, এটা শরীরের জন্য ভালো, সবাই পছন্দ করে। ঠিক নেই? মানুষের জীবনের ছোট অংশ ভালো না, বুড়া অংশ ভালো না, মধ্যম সময় যৌবনকালটা আল্লাহর কাছে ভালো। শুধু কি আল্লাহর কাছে ভালো, মানুষের কাছেও তো ভালো, ঠিক না? এই যত চাপাবাজ, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, এরা সব বুড়া না একটাও। কারণ বুড়া সরকারের কাছেও ভালো না, মেয়াদ শেষ, চাকরির থেকে আউট। ঠিক নেই? বুড়ারে দিয়ে আমার চাকরিও টিকবে না, দেশও টিকবে না। দেশ টিকাইতে হলে, চাকরি টিকাইতে হলে যুবক সময় লাগবে। নবীও কয়, আমি সুসংবাদ দিলাম, এই যুবকেরা, বুড়ারা আমি মুহাম্মদের করেছে বিরোধিতা, যুবকেরা করেছে আমি মুহাম্মদের উপকার। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যৌবনকালের ইবাদতকে বেশি মূল্য দিবেন। আল্লাহ যৌবন নিয়ে 2টা হিসাব নিবেন। প্রশ্ন হবে 2টা যৌবনের বেলায় কেমনে যৌবন তুমি ব্যয় করেছো, জবাব দাও। এরে আল্লাহর বান্দারা, তুমি যুবক, ছোট থাকতে তোমার হাত শরীরের পার্টস গুলো দুর্বল, বুড়া হয়ে গেল দুর্বল, 3 জনে ধইরা ধইরা উঠাইতে হয়। যৌবন কালে তোমার শরীরের পার্টস গুলো বড় শক্ত, মেধাটাও তাজা, এটা নিয়ে তুমি সময় লাগাও। এই আমি কিন্তু কাউকে হুজুর বানাইতে তোমার এলাকায় আসি নাই। আমি এই কথা একবারও বলি নাই, বলবো না। স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় এসে হুজুর হয়ে যাও, একবারও বলি নাই, বলবো না।
বরং আমি তোমাকে সান্ত্বনার বাণী দিলাম, কলিজা থেকে দোয়া করে গেলাম। স্কুলে পড়ো, আলহামদুলিল্লাহ। কলেজে আসো, ওই জায়গায় থাকো। ব্যবসা করো, ওখানেই থাকো। চাকুরি করো, ওখানেই থাক। আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই তুমি কওমিতে না পড়লে জাহান্নামে যাইবা। আমি দাওয়াত ও তাবলীগের লাইনের সন্তান, একবারও বলি নাই তাবলীগ না করলে জাহান্নামে যাইবা। ভালো করে বুঝতে কইছি, কিন্তু চালাকি টালাকি কইরো না, বুঝো কি কই। আমি পীর মাশায়েখ যারা আহলে হক এদের লাইনের সন্তান, কিন্তু একবারও বলি নাই পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা। খুব বুঝো, একটা লোক নামাজ পড়ে না, নামাজ তাকে গালি দেওয়ার অনুমতি ইসলামে নাই। বুঝো, ভালো করে বুঝো। কিন্তু কেউ যদি নামাজ পছন্দ করে না, তাকে এক বিন্দু ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। একজনে নামাজ পড়ে না আর একজনে পছন্দ করে না, দুইটা কি এক? একজনে টুপি মাথায় দেয় না আর একজনে টুপি পছন্দ করে না। যে টুপি মাথায় দেয় না তারে গালি দেওয়া যাবে না, যে পছন্দ করে না তারে ছাড় দেওয়া যাবে না। একজনে পর্দা করে না, তাকে গালি দেওয়া যাবে না, আর একজন পর্দা পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না। দেখছেন নি, সামান্য ব্যবধান, কিন্তু ব্যবধানে বেঈমান হয়ে যায় আর কারো ঈমান থাকে। একজনে নামাজ পড়ে না, তার ঈমান আছে, আর একজন নামাজ পছন্দ করে না, ও বেঈমান। বড় কঠিন জিনিস, বড় কঠিন জিনিস। এরে আল্লাহর গোলাম, ভালো করে বুঝো। তুমি তাবলীগ করো না, তোমার সাথে ঝগড়া নাই, দেখা হলে সালাম, সময় থাকলে বুকে টেনে নিব, কিন্তু তাবলীগের বিরোধিতা করলে ছাড় নাই। বুঝেননি? আপনি পীরের কাছে যান না, কোনো ঝগড়া নাই, দেখলে সালাম, সময় থাকলে বুকে লাগাবো, কিন্তু যদি পীর আউলিয়ার বিরোধিতা করেন তো ছাড় দেওয়া যাবে না। আপনি গরুর গোশত খান না, তার মানে এইটা না যে গরুর গোশত খাওয়া হারাম। আরো 10 জনে পেট বইরা খায়, 3 কেজি কইরা খায়, আপনি খান না, এটা ভিন্ন, কিন্তু বিরোধিতা করলে ছাড় নাই। আপনি খান না কেন? আমার পেটে গজব। আপনি খান না, আপনার পেটের সমস্যা, এই জন্য আরো 10 জনের খাওয়া কি বিরোধিতা করবেন? হ্যাঁ, দুনিয়া বুঝেন, দুনিয়াটা দিয়ে আখেরাত বুঝেন না কেন? আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া হলো আখিরাতের উপমা, আখিরাতের ফসল কামাইয়ের জায়গা। ও যুবক, নবীর তরিকা মানতে গেলে স্কুলে পড়া যাবে না। কি? ইসলামের লাইনে চলতে গেলে চাকরি করা যাবে না, ব্যবসা করা যাবে না। তা আপনি ইসলামটারে এত কঠিন বানাইছেন কেন? পৃথিবীতে ইসলাম ধর্মের মতো সহজ কোনো ধর্ম নাই। ঠিক তেমনি ভাবে কোরআনের আরবি ভাষার মতো সহজ ভাষা দুনিয়াতে আর একটাও নাই। কিন্তু কপাল বড় খারাপ, সহজ ধর্ম মানুষ বুঝেও না, মানতে চায় না, সহজ ভাষার কোরআনটাও মানুষ পড়তে চায় না। কয়দিন আর বাহাদুরি করবারে যুবক? তুমি নিজেকে ছোট কেন মনে করো? দিলটাকে বড় বানাও। তুমি ডাক্তার হও দুনিয়ার লাইনে, গ্রামের ডাক্তার না। তুমি এমন ডাক্তার হইবা হয়তো জাতীয় পর্যায়ের, না হয় আন্তর্জাতিক পর্যায়ের ডাক্তার হও। তোমার মধ্যে সেই মেডিসিন আছে। তুমি আজকে মানুষের পিছনে ঘুরো কেন? তোমার এমন সম্মান আল্লাহ দিবেন যে মানুষ মাথায় নিয়ে তোমারে ঘুরবে।
তুমি ভিতরের মেডিসিনটা কাজে লাগাও। লাগাইলা তো নাই, বরং আল্লাহর দেওয়া সে মেডিসিন তুমি মোবাইলের দ্বারা জবাই করতেছো। এই যুবক, তোমার বয়স 25-30 না? এই বয়সে কি কামাই করছো? তুমি যদি মইরা যাও, তোমার আব্বা আম্মা কি বইলা স্মরণ করবে তোমারে? যে ছেলেটা ছিল চূড়ান্ত এক বেয়াদব। শিক্ষক স্মরণ করবে ছেলেটা ছিল, ছাত্রটা ছিল এক চরিত্রহীন। তোর চরিত্রটা এতই যে খারাপ, মা তোমারে ভালো জানে না, বাবায় ভালো জানে না, শিক্ষক ভালো জানে না, আলেম ভালো জানে না। কপাল তোর এত খারাপ, সবাই চায় তুই বইরা যদি যাও সবাই খুশি। ও নিমক হারাম, ও বেলাজা বেহায়া, কি কামাই করেছো এই 25-30 বছরে? মরে যাবি, বাবাও খুশি, মাও খুশি। তোর কপাল কত অভিশপ্ত কপাল যে তুই মরে গেলে সবাই খুশি। তোর চরিত্র এত খারাপ, এলাকার কেউ পছন্দ করে না তোর চরিত্রের কারণে। শিক্ষক পছন্দ করে না, মা বাবা পছন্দ করে না, কিন্তু সন্তান গর্বে রাখছে তো এজন্য বরদোয়া করে না। যদি আম্মাজান হাতটা উঠায় দিত, 1 সেকেন্ডে আল্লাহর গজব তোকে গ্রাস করে ফেলত। কিন্তু গর্বে রাখছে তো বরদোয়াটা করে না, কিন্তু অন্তর দিয়ে দোয়াও করে না। কি পরিমাণ বেয়াদব হইলে মা বাবায় কয়, হুজুর একটু দোয়া কইরেন, ছেলেটা যদি আল্লাহ কবুল করে যেন হেদায়েত পায়, না হয় যেন গাড়ির তলে হইরা মইরা যায়। কি পরিমাণ বেয়াদব, কি পরিমাণ চরিত্রহীন, কি কামাই করেছো জীবনে। কাজী নজরুলের ইতিহাস পড়ো, গর্ব করো। কাজী নজরুলের মাথা কি 5 কেজি ওজন ছিল? তো তুমিও তো তার মতো মানুষ, জ্ঞান খাটাও, চরিত্র ঠিক রাখো, মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও। মা বাবার সাথে বেয়াদবি করা কত মারাত্মক জানো? আল্লাহ ক্ষমতা নাই ক্ষমা করার। যতদিন পর্যন্ত মা বাপ ক্ষমা দিবেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ দিবেন না। এটা বান্দার হক। শিক্ষকের সাথে যেই ছাত্ররা বেয়াদবি করো, আল্লাহ তোমাকে মাফ দিবেন না যতক্ষণ পর্যন্ত শিক্ষক তোমারে ক্ষমা দিবেন না। ও যুবক, তুমি স্কুলে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তবে আমার দাবি ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে বেয়াদব হইও না। এরে আল্লাহর গোলাম, আদর্শ ডাক্তার হও। তোমার ভেতরে এত মেডিসিন আল্লাহ দান করেছেন, তুমি একটা যুবকের ভিতরে মনে ঘেরান আল্লাহ দিছেন, তোমার এই ঘেরানে গোটা জমিনের অন্ধকার দূর হয়ে যাবে, সব মানুষ আদর্শওয়ালা হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, আজকে আমি, আমাদের ওলামায়ে কেরাম, তাবলীগওয়ালারা, পীর সাহেবরা, ইমাম খতিবরা 24টা ঘন্টা 12 মাস তোমার পেছনে দৌড়ায়, তোমার পেছনে দৌড়ায়। মনে হয় যেন আমরা তোমাদের টাকার কেনা গোলাম। কি আমরা গোলাম না তোমাদের? আমাকে কয় টাকা বেতন দাও? এই যে নাই খানা নাই ঘুম, তঙ্গু পিছে 12 মাস। অথচ আজকে তুমি মুসলমান, তোমারে বয়ান করবো কেন? আজকে তো বয়ান করব হিন্দুদেরকে, বয়ান করব কোরআন হাতে নিয়ে বৌদ্ধদেরকে, খ্রিস্টানকে, ইহুদিকে। তোমাকে করব কেন? তুমি তো কোরআন মানো, আল্লাহ মানো, নবী মানো, হাদিস মানো, তোমাকে বয়ান করব কেন? আজকে তো আমরা আলেমরা বয়ান করব চট্টগ্রামের পাহাড়ে ঢুইকা, উত্তরবঙ্গে পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, যেখানে খ্রিস্টানরা, বিধবা মুসলিমরা মুসলমানের টাকার লোভ দেখাইয়া কাদিয়ানি বানায়, অমুসলিম বানায়। ওখানে গিয়ে তো আমাদের সময় দেওয়া দরকার, কিন্তু কই মুসলমানের পিছনে ঘুরতে ঘুরতে 12 মাস চলে গেল, না খানার টাইম পাই, না ঘুমানোর টাইম পাই। ওদের কাছে কখন গিয়ে বয়ান করব? এরপরও দুঃখ, 12টা মাস
ঘুইরা ঘুইরা পাও দইরা দইরা বয়ান করি রে বাবা, একটা কটু কথা বলি না, মাঝে মাঝে যদি একটু কড়া কথা বের হয়েই যাইতে পারে, ফাঁকে ফাঁকে বলি ভাইজান কষ্ট পাইছেন নি, মাফ কইরা দিয়েন। আবার মোনাজাতে আল্লাহর কাছে মাফ চাই। এতটা বিনয়ী হইয়া নরম হইয়া আপনার পেছনে ঘুরতেছি, কারণ কি আপনি বুঝি আমগো বেতন দেন না? না, কিছুই দেন না, কিচ্ছু দেন না। ইমামের বেতন 5,000, আর একটু বড় হলে 10,000, 6 মাস বাকি। আর আপনারা চাকরি করেন, মাসে 2-3 লাখ টাকা কামাই করেন, সরকারের টাকা খাইয়া আবার সরকারের বিরুদ্ধে মানববন্ধন করে আর স্লোগান দেয়, ও সরকার আমগো বেতনের স্কেল বাড়াও, না হয় তোমার গদির মধ্যে লাল বাতি জ্বালায় দেব। কেমন নিমক হারাম! সরকারেরটা খাইয়া আবার সরকারের গদিতে আগুন জ্বালানোর স্লোগান দেয়। আর আমগো আলেমরা 10,000 টাকা বেতন, 6 মাস বাকি। কোনদিন কোন হুজুর জুমার মসজিদে কি কইছে, এই মুসল্লি কমিটিরা, আমার বেতনটা মাসের 1 তারিখ যদি না দাও, স্কেল যদি না বাড়াও, সূরাটা কালকে থেকে উল্টে পড়ব? কোন হুজুর বলছে? কারোর সাথে খারাপ ব্যবহার করছে? বরং কানসায় আল্লাহর কাছে দোয়া করছে, ও আল্লাহ 5,000 10,000 যাই দেয়, তুমি কুদরতের দ্বারা বরকত দিও। এই কারণে আল্লাহ পাক তোমার মাইয়া বলা 2টা মাত্র, তুমি তো 2টার বেশি নাও না, ট্যাবলেট খাইয়ে সব দরজা বন্ধ, ছেলে হোক মেয়ে হোক 2টোর বেশি না, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো, ঠিক নেই? আর আমরা তো ওই হাদিস যখন শুনছি, বিয়া করবি এমন বংশের মাইয়া, যেই বংশে যেই ফ্যামিলিতে সন্তান হয় বেশি, নবীর হাদিস, ওই বংশ খুঁজছি, কোন বংশে সন্তান বেশি, কোন বাবার সন্তান 5টা 7টা 10টা, ওই ঘরের মাইয়া বিয়া করছি। আর আল্লাহর কাছে দোয়া করছি, তোমার সন্তান মাত্র 2টা, বেশি থেকে বেশি, এর বেশি তুমি নাও না। আর কামাই করো 4-5 লাখ, এরপরও মাথা গরম, সালাম নাই কালাম নাই, বউর সাথে ঝগড়া, ছেলে নিয়ে ঝগড়া, মাথা গরম, ঠিক মতো ঘুম নাই খানা নাই। আর হুজুরদের সন্তান অনেক বেশি, বেতন অনেক কম, এরপরও কোনো টেনশন নাই, নাক টানে আর ঘুমায় আর আরামে খায়, কি ঠিক নেই? এই ভাই, আমি কিন্তু আপনাদেরকে দূরে সরাবার জন্য বলছি না, আমি চাইতেছি আপনারাই কথাগুলো একটু দিলের মধ্যে নিয়া যেন নবীর মোহাব্বতের আদর্শের দিকে আগায় যান, অন্য কিছু না। ওই আমি আগে বলছি না যে আমি একবারও বলবো না যে হুজুর হইয়া যান, স্কুল সাইরা মাদ্রাসায় আছেন, খবরদার, একবারও না। কেউ কোনোদিন ভুলেও মাদ্রাসায় আসবেন না। আসবেন না মানে হুজুর হইতে আসবেন না, এমনি তো আইবেন, সম্পর্ক রাখবেন। কারণ হুজুর এত বেশি হইছে দেশে, ভণ্ডদের কারণে এখন আহলে হক খুঁজা পাওয়া কষ্ট হয়ে গেছে। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, এই যে মহামারী করোনা গেল, তার জ্বলন্ত প্রমাণ স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ। আল্লাহ দেখায় দিয়েছেন একটা কোরআনের মাদ্রাসাও 1 সেকেন্ডে বন্ধ হয় নাই। এটা কি গোপন না নগদ? নগদ প্রমাণ। কোন হুজুরে নাকি আপনাদের কাছে ভিক্ষা করেছে, মাইয়া বলালে না খায় মরি ভিক্ষা দাও করছে কোন হুজুর? এরপরও কিছু কিছু টুপিওয়ালা আছে আমগো সমাজে, ইসলামের ব্যানার কপালে লাগাইয়া কয় আমরা মাদ্রাসাওয়ালারা ভিক্ষা কইরা খাই। একটা বেনামাজি কিন্তু কইলে গায়ে বাজতো না, কয় কারা? নামাজও পড়ে, ইসলামের ব্যানারও কপালে লাগায়, এরা কয়। তো আমি বলি যারা কয় এরা ডাকাত, এরা চাঁদাবাজ, এরা জালেম। আল্লাহ হেদায়াত দান করুন। মাদ্রাসাওয়ালারা ভিক্ষা করে না, বরং টাকা মানুষ কলিজা দিয়া দান করে, না নিলে কষ্ট পায়। জোর করে নেয় কেউ, যেই আজকে রাত্রে 5 লাখ টাকা দিবা, নাইলে তোমার শাটার বন্ধ হয়ে যাবে। কোন হুজুর এরকম কইছে?
মানুষ কলিজা দিয়ে দান করে, হুজুর আমার আব্বার নামে একবেলা কোরআনওয়ালাদেরকে খাওয়ায় একটু দোয়া করবেন, আমার আব্বাকে যেন আল্লাহ মাফ করে দেন। মানুষ মোহাব্বত করে, আর এই মোহাব্বত কি টাকা দিয়ে কেনা যায়নি? আচ্ছা আমাকে বলেন তো, মোহাব্বত ভালোবাসা তৈরি হয় মাথায় না অন্তরে? অন্তর কি দেখা যায়, ধরা যায়? কন্ট্রোল কে করেন বলেন? তাহলে কারো প্রতি কারো অন্তরে ভালোবাসা তৈরি করেন কে? আমার দোষ কি, আপনার দোষ কি? এতগুলো মানুষের অন্তরে ভালোবাসা তৈরি করে দিছেন কে? যে কারণে শীতের মধ্যে ঠান্ডার মধ্যে দুর্বল বিছনায় বয়ে রয়েছে আল্লাহর দ্বীনের জন্য, কথা ঠিক না? মোহাব্বত তৈরি করছে আল্লাহ, এখানে বান্দার তো কোনো হাত নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করো। যুবক ভাইরা ভালো করে বুঝার চেষ্টা করো, আমি তোমাকে ভালো বানাইতে চাই, তোমার সম্মান অনেক উপরে নিতে চাই। তুমি ডাক্তার হও আলহামদুলিল্লাহ, হুজুর না, তুমি জেনারেল লাইনে থাকো, কিন্তু তোমার সম্মান থাকবে অনেক উপরে। মৃত্যু পর্যন্ত সম্মানের চেয়ারে থেকে সম্মান নিয়ে কবরে যাবা, আমি সেই পরামর্শ দিতেছি। বলবা হুজুর আমরা কম জানি না, অনেকই কম জানো, কিছু জানোই না। তোমরা উল্টা আমাকে বোকা বলো, তোমার মধ্যে কোনো বুদ্ধিই নেই। আচ্ছা বুদ্ধি আছে কিনা একটা প্রশ্ন করি, যুক্তি দিয়া জবাব দিবা, বুদ্ধি দিয়া ফট কইরা করবা, বলবা না এটা আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত আমি বলবো, কারণ আমি আল্লাহকে মানি। তুমি তো আল্লাহর হুকুম মতো চলো না, অতএব তুমি যেহেতু যুক্তি খুঁজো, যুক্তি দিয়ে আমাকে বুঝাও। একই চুলায় রান্না হচ্ছে ভাত, তরকারি, ডাল, সবজি, রান্না করতেছেন রাঁধুনি আমার আম্মাজান, একই মশলা, একই তেল, একই খানা, একই হাতে রান্না। খাইতে বসলাম আব্বা আম্মা, আমি আমার বোন ভাই, এই একই খানা একই তরকারি খাইয়া দিন দিন আব্বা আম্মা হয় দুর্বল, আমরা সন্তানরা হই শক্তিশালী সবল। কারণ কি? ও বুদ্ধিজীবীরা যারা বলো টুপিওয়ালা গো মাথায় কিচ্ছু নাই, যুক্তি দিয়া জবাব দাও। বলবা না আল্লাহর কুদরত, না বলবা না তুমি তো আল্লাহর হুকুম মানো না, তুমি যুক্তি দিবা। আমরা বলবো আল্লাহর কুদরত। একটা গরু বাচ্চা দেয় কয়টা বলেন? একটা কুত্তা বাচ্চা দেয় কয়টা? একটা গরু বাচ্চা দেয়, একটা কুত্তা দেয় 5টা। কয়টা কুকুর জবাই হয় মাসে মাসে? বরং ইউরোপ আমেরিকায় খুঁজো, ওই লাল বাহিনীরা কুত্তা কোলে নিয়ে ঘুমায়, কলিজার বাচ্চা কোলে নেয় না। এমিয়া সত্য কথা বলবা বাঘের সুরে, মানো আর না মানো। আর মিথ্যা বললে দাঁড়ায় বলবা হাফিজ ভাই স্টপ, মিথ্যা বললেন কেন? সাহসী জিন্দেগি চালাও। কুত্তা কেউ খাইবে দূরের কথা, কুত্তা কোলে নিয়ে ঘুমায়, নিজের পেটের বাচ্চা কোলে নেয় না। বানায় বলছি? তাহলে কুত্তা বাচ্চা দিল 5টা, গরু দিল 1টা। গরু জবাই হয় কয়টা মাসে? হাজার হাজার লাখ কোটি 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 গরু জবাই হয়। গরু বাচ্চা দিল 1টা, কুকুর দিল 5টা। একটা কুকুর কেউ জবাই করে না, গরু জবাই করে হাজারো লাখ কোটি। একটু হিসাবওয়ালারা বলো, আমার দেশে কুত্তা বেশি না গরু বেশি? হ্যাঁ, কারণ কি? এই আল্লাহর কুদরত তো আমরা হুজুরেরা বলবো। আপনি আল্লাহরে মানেন না, নামাজ ঠিক মতো পড়েন না, সুদের ব্যবসা ছাড়েন না, আপনি আল্লাহর কুদরত বলেন কেন? আপনি তো মনে করেন হারাম না খাইলে আপনার বাড়ি গাড়ি উঠবে না, আর আমরা তো মনে করি হারাম খাইলে 5 তলা বাড়ি উঠাইলেও আগুন লাইগা পুইরা যাইব। তাহলে আপনার মন আর আমার মন তো এক না। আপনি তো মনে করেন দুনিয়াতে অনেক কিছু তৈরি করবেন, কি হইব? ওই গুলিস্তানে আগুন লাগছে না, একজনের 4 কাপড়ের দোকান পুইরা শেষ, ঈদের দিন কানতেছে, বাচ্চাকে একটা কাপড় দিতে পারে না।
চায়ের দোকানের মালিক, বাচ্চারে কাপড় দিতে পারে না ঈদের দিন, মাওলায় যদি ধরে বাঁচার উপায় আছে কোনো? আল্লাহ হেদায়াত দান করুন। ও যুবক, এতটা চিন্তা কইরা কইরা কথা কই, কি ঠেকা তোমার পেছনে এত মেহনত করার? পিছে পিছে কতই না গালি দাও, কত বিরোধিতা করো, এরপরও কিন্তু আমরা গালি দেই না, বরং দেখলে সালাম দেই। আমরা কোনো হাই ফাই পোশাক পরি না, সাদা সিধা চলি, তবে পরিচ্ছন্ন পোশাক। আমার পাশে যদি দাঁড়াও ভাইজান, তুমি আমার শরীর থেকে ঘ্রাণ যদি নাও পাও, তবে গন্ধ পাইবা না। আর তোমার পাশে যদি আমি দাঁড়াই, তোমার পাশে দাঁড়াইলে বিড়ির গন্ধ, পোশাক ধোয়ার টাইম নেই গন্ধ, গোসল করার টাইম নেই গন্ধ, অজু টজু তো নাই, ওই ঠিক নেই। কিন্তু এই বইলে তো আমরা কোন আলেম সি সি কইরা দূরে যাই নাই, বরং সামনে আসছো, হাতটা বাড়ায় দিছি, সালাম দিছি, বুকে লাগাইছি, মাথায় হাত দিয়া সব আলেম ওলামারা তাবলীগওয়ালারা বুঝাইতেছে। কি বুঝায়? নবীর তরিকায় মানো, আল্লাহর গোলাম হইয়া মরো। কেমনে বুঝাইলে তুমি আল্লাহর নবীর তরিকা মানবা? ও যুবক, তোমার মতো যুবক সন্তান জেনারেল লাইনে আছে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু তোমার লাইনে থাইকা স্কুল কলেজে পড়িয়াও 5 ওয়াক্ত নামাজ পড়ে। মিথ্যা বলবা না, বলো আছে না নাই? তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরি করে 5 বেলার নামাজি আসেনি, তুমি কেন পারবা না? রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ময়দানে কৃষিকাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও, জাহাঙ্গীরনগরে যাও, গিয়া দেখবা কত তোমার মতো বান্দা, মাথায় টুপি, লম্বা দাড়ি, 5 ওয়াক্ত নামাজি, পেছন দিক দিয়া তাকাইলে মনে হয় যেন বাইতুল মোকাররমের খতিব। ভাইজান, তুমি কোন জায়গার খতিব? কয় না, আমি ঢাকা কলেজের ছাত্র। তো তোমার এই হালাত কেন? বলে আমি কোরআনওয়ালাদের সাথে সংযোগ লাগায় রাখছি। কত সুযোগ, কত সুন্দর সুযোগ। আচ্ছা বলো তো যুবক ভাইরা, নবীর আদর্শ মানতে তো অনেকে ভয় পায়, না জানি কোনো বিপদে পড়ি, এই একটা ভয় ঢুকছে। আসলে কোনো ভয় না, পৃথিবীতে রসুলের আদর্শ থেকে আর সুন্দর আদর্শ একটাও নেই। আচ্ছা বলো তো বাবা, একটা নগদ জিজ্ঞাসা করি, তুমি নবীর আদর্শ বাদ দিয়া কত উপরে উঠছো, আর আমি নবীর আদর্শ মানতে গিয়ে কত নিচে নামছি? বলো তো বাবা। তো একটা তৃপ্তি হবে যে না হুজুর, আপনারা নবীর আদর্শ মানার কারণে একটু অসম্মানে আছেন, আমরা নবীর আদর্শ ছাড়ার কারণে একটু সম্মানে আছি, তো কিছুটা তো প্লাস পয়েন্টে আছি, এটাও তো একটা সান্ত্বনা। বলো তো এরকম আসো কিনা? আচ্ছা দেখি, আমি একটু দোনোটা সামঞ্জস্য করে দেখি তো। আপনারাও যারা আছেন নবীর আদর্শ মানেন না, নামাজ পড়েন না, পর্দা করেন না, হালাল খান না, আপনারাও কয় বেলা খান? কয় বেলা? আমরা যারা নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, নবীর তরিকায় চলি, আমরা কয় বেলা খাই? 2 বেলা। সত্য কথা বলছি না, সাক্ষী দেন। মানেন আর না মানেন, কয় বেলা খাই? শুধু কি খাই, আপনার থেকে প্রিয় খানা খাই, এবং বেশি খাই। কম খাই না বেশি? অনেক বেশি খাই। 3 বেলা খাই, মাঝে মাঝে 5 বেলাও খাই, পিওর খাই। কেমন পিওর? 1 নাম্বার পিওর, আমরা যে ভাত তরকারি খাই এটা হালাল টাকার, হারাম টাকার না। 2 নাম্বার, আমরা যখন খাইতে বসি নবীর তরিকায় দস্তারখান বিছাইয়া এই সমতল জমিনে বসি, চেয়ার টেবিলে নবী নিষেধ করেছেন, এজন্য বসি না। এবং খাওয়ার আগে
দোনো হাতের কবজা ধুইয়া এরপরে খাই, রসুলের সুন্নত। জাতি মানে না। পুলিশ যখন ব্যাত লইয়া কইছে হাত দোয়া লাগবে কবজা পর্যন্ত, নাইলে মরবি, এই দোয়া শুরু। ঠিক নেই? করোনা গেছে কত যুগ আগে, আর এখনো এই মেডিসিন লইয়া অফিসে ঢুকলে হে হাতে মাখে, আর কয় হুজুর আপনি একটু দিবেননি, হাতটা ধুইবেননি। আর আমরা যে এত বছর চিল্লাইছি দুই হাত ধুইয়া খানা খাইতে বসো, নবীর সুন্নাত। এখন তুমি যদি দৈনিক 10-12 ধো, সুন্নতের সওয়াব হবে না? হবে? তুমি তো সুন্নত মনে করে ধও না। আমরা তো অল টাইম ওযু অবস্থায় থাকার চেষ্টা করি, আমরা তো পরিচ্ছন্ন অবস্থায় থাকি, 3 বেলা খাই। একদিকের পিওর হলো খানা টামবো হালাল, কোনো হারাম টাকায় নাই। 2 নাম্বার পিওর আমরা বিসমিল্লাহ বলে খাই। ঠিক নি? আমরা খানা অপচয় করি না। তরকারি পড়ে গেছে, ভাত পড়ে গেছে, উঠাইয়া খাইছি। ও এইটা তো নবীর কথা তো আছেই। শুধু তাই না, এই ভাত একটা ভাতের জন্য, ওরে বাবা, আব্বার কাছে শুনছি, দাদার কাছে শুনছি, অভাবের সময় মানুষ ভাত পায় না, কচুর ডগা চাবাইয়া খাইছে। এই মুরব্বীরা খান না কেন? ডাস্টবিনের ময়লা উঠাইয়া খাইছে। একটা ভাত পড়ে গেলে উঠাইয়া খাই সুন্নত। কষ্ট হইতেছে আপনাদের? হাত দুটা উঠাইতে কিন্তু 3 সেকেন্ড লাগবে না, খালি বলবো আল্লাহুম্মা আমিন। আপনারা চিল্লাইলেও আগামী 1 বছরের আগে হাত আর নিচে নামবে না। হায় হায় হায়, পিওর খাই, পিওর, বুঝেননি? পিওর। আর একটু শুকরিয়া আদায় করি, গর্ব করি না, অহংকারী করি না, আপনাদের বুঝাবার জন্য বলি। আমাদের যে খানাটা আমগো স্ত্রী, আমাদের মা ঘরের মধ্যে পাক করে, বিনা ওযুতে খানা পাকায় না। আলহামদুলিল্লাহ, বিনা ওযুতে খানা পাকায় না। নবী বলে গেছেন, ঘরের মধ্যে যেই নারীরা মাথায় ওড়না পরে না, এদের ঘরে রিজিকে কোনো বরকত থাকে না। এরে আল্লাহর বান্দা, আম্মা জানের আওয়াজ শুনেনি? কথা কয় না। তারা তো আরো ভিআইপি, আর ওয়াজ শুনতে আইয়াও কান বয়রা হয়ে যায়। ডানে বামে কত ক্যাসেট নিয়ে আসে, বাচ্চাদের আওয়াজ। আবার 3-4 জন মহিলা যদি এক জায়গায় হয়, সেখানে আবার নতুন জগতের ওয়াজ চলে। ঠিক নি? আমরা হুজুর ওয়াজ শোনার কোনো কায়দা নেই। এরে আম্মা জান, এই আপনার সন্তানদের যতক্ষণ ওয়াজ করলাম, এই সব ওয়াজগুলো কামে লাগবে যদি আপনি মায়ের আদর্শ ভালো হয়। এই দুনিয়াতে যত সন্তান ভালো হয়েছে, সব হলো মায়ের অবদান। ও আম্মা জানেরা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আলেমের মায়ের মতো মা। এই স্টেজে 2 জন ছাত্রকে কোরআনের হাফেজ হওয়ায় পাগড়ি দেওয়া হলো। এরা তো ওই মায়ের সন্তান। ওই মা কপাল কত ভালো, কোরআনের হাফেজের মা হয়ে গেল। এরে আম্মা জান, এই দুনিয়াতে যত সন্তান আছে ভালো। এসপি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যান এমপি সাহেবের ব্যবহার ভালো। আল্লাহর কসম, এগুলো তাদের নিজস্ব বাহাদুরি না, সব হলো মায়ের অবদান। খোঁজ নিয়ে দেখেন ওই এসপি সাহেব ভালো কেন, খোঁজ নিয়ে দেখবেন তার মা ভালো। এখনো বুড়া হয়ে গেছে, তাহাজ্জুদ ছাড়ে না, এরকম মহিলা নাই? তার সন্তান ভালো হবে না তো কাটটা হবে। এরে আম্মা জান, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী। এরে আম্মা জান, আপনাদের জিন্দেগি বড় সহজ, বড় শান্তির জীবন। রৌদ্র হোক, বৃষ্টি হোক,
বাহিরের কোনো কামাই রুজির জন্য আপনাকে আল্লাহ কষ্ট করতে নিষেধ করেছেন। ঘরে বসে থাকবেন, সন্তানগুলোকে আদর্শ সন্তান বানাবেন, স্বামীর মালগুলো হেফাজত করবেন, নামাজ পড়বেন, দোয়া করবেন। আপনার কষ্ট করে কোনো কাজ করা লাগবে না। আপনার খাওয়ানোর পরানের দায়িত্ব আল্লাহ অন্যের হাতে দিয়ে দিয়েছেন আপনার সম্মান ঠিক রাখার জন্য। এরে আম্মা জানেরা, সন্তানটাকে ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ, প্রফেসর বানাবেন আলহামদুলিল্লাহ, তবে দাবি করে গেলাম বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের আচরণে যেন কোনো ডাক্তার, কোনো ওস্তাদ কষ্ট না পায়, আলেম কষ্ট না পায়, মা বাপ যেন কষ্ট না পায়। আরে আম্মা জান, এই জন্য আপনার দোয়াও করতে হবে, চেষ্টাও করতে হবে। আম্মা জান, আপনি যদি সন্তান তার জন্য দোয়া করেন, চেষ্টা করেন, হয়ে যাবে। ও যুবক বাবারা, আজকে তুমিও 3 বেলা খাও, আমিও 3 বেলা খাই। নবীর আদর্শ বাদ দিয়া তোমরা ব্যবসা করো, চাকরি করো। আমরা নবীর আদর্শ ঠিক রেখে ব্যবসা করি, চাকরি করি। ও আল্লাহর বান্দারা, আপনারা নবীর আদর্শ বাদ দিয়া দেশ বিদেশ স্বাধীনভাবে সফর করেন। আলহামদুলিল্লাহ, আমরা নবীর তরিকা ঠিক রেখে দেশ বিদেশ সফর করি। কই আমগো তো পিছনে ফালাইতে পারলেন না। এমপি সাহেব দেখলেই কয় হুজুর সালামু আলাইকুম, দোয়া করবেন। মন্ত্রী মহোদয় দেখলে বলে হুজুর সালাম, দোয়া করবেন। চেয়ারম্যান সাহেব দেখা হলে তো বলে সালাম, দোয়া করবেন। টাকা দিয়ে সম্মান কিনা যায় না। আল্লাহ তাআলার দরবার থেকে এই সম্মান বান্দাকে দেওয়া হয়। এই সম্মান তুমি পাবা যুবক, ডাক্তার হইয়াও পাবা, তুমি ইঞ্জিনিয়ার হইলেও পাবা। তবে খোদার কসম ততদিন পর্যন্ত পাবা না যতদিন পর্যন্ত 2টা পুঁজি তুমি ধরে রাখতে না পারবা। কয় পুঁজি? আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, খোদার কসম করে বলে গেলাম, কম্পিউটারে লেখা আগামীকালকে লেমিনেটিং করিয়া ঘরের দরজায় টানায় রাখবি। চ্যালেঞ্জ করে গেলাম, এই 2টা পুঁজি যদি অর্জন করতে পারো, মৃত্যু পর্যন্ত সম্মান থাকবে, মরণের সময় সম্মান নিয়ে মরতে পারবা। কয় পুঁজি? আর এই 2 পুঁজি যদি না থাকে, আমি বড় হুজুর হইয়াও জোতার বাড়ি খামু, তুমি বড় ডাক্তার হইয়াও তাসলিমার মতো জোতার বাড়ি খাবা। কয় পুঁজি? যুবকেরা লেখা রাখিস। আর জীবনভর তো সারা রাত মোবাইলে আকামি করলি, সারাটা রাত মোবাইল হাতে নিয়ে কবিরা গুনা, কবিরা গুনা, কবিরা গুনা, কবিরা গুনা বানায় বলছি। ও যুবক, মরার ঘরের ফিডাফিডি তো আছে আমাকে হুজুর গো কথা, কিন্তু এটির আগে কি আছে জানো নি? আজকে একটা ভালো কাজ করবা, বাসায় গিয়া মোবাইলটা তো চালাবা। বাবাই কইলেও ফিরবা না, পিসাব কইলেও ফিরবা না, যেহেতু চালাবা। অতএব আজকে একটা ভালো কাজ করো, বাসায় গিয়ে গুগলে সার্চ দিও। মোবাইলে গুগলে সার্চ দিবা, এই মোবাইলের দ্বারা তোমার নগদ কি ক্ষতি করতেছে সার্চ দিও। ওখানে কিন্তু তোমগো গুরুরা বসা, আমগো হুজুর না। হুজুর গো কথা তো তোমরা মূল্য কম দাও। তোমগো প্যান্ট শার্ট টাইওয়ালারা যখন কয় এটারে খুব মূল্য দাও, তাহলে গুগলে সার্চ দিয়ে দেখবা এই মোবাইলে তোমার কি ক্ষতি করলো। চোখের পাওয়ার নিয়ে গেল, কানের পাওয়ার নষ্ট, হার্ট দুর্বল, মাথা ব্যথা বেশি, কিডনির উপরে আক্রমণ। বান্দা অল্প টাইমে দেখবা বিছানায় শুয়ে শুয়ে কাঁদবা, তোমার চোখের পানি মোছার কাউকে পাইবা না। কয় পুঁজি? সূর্য প্রতিদিন সকালবেলা পূর্ব দিগন্ত থেকে উঠা যেমন সত্য, আমার এই কথা 2টা তেমন সত্য। 1, এই পুঁজি 2টা ধরে রাখলে তুমি ডাক্তার হইলেও সর্বোচ্চ সম্মান তোমার থাকবে মরণ পর্যন্ত, মরণকালেও। 1 নাম্বার পুঁজির নাম সুস্থতা। বলো কি? সুস্থতা। তুমি যদি অসুস্থ হইয়া 5 তলা বাড়ি কইরাও বিছনায় পড়ে থাকো, তোমার আপনরাও বলবে মরে যাও। ডাইনিং টেবিলে কত ধরনের হরিণের গোশত, উটের গোশত, দুম্বার গোশত, গরুর গোশত, ডাক্তার বলে খাইলে মরবি। তাহলে এই খাই লাভ কি? শুধু কি তাই,
চাকরির জায়গায় গিয়া যদি তুমি 1 সপ্তাহ ডিউটি না করো, স্যার আমি অসুস্থ, সিদ্ধান্ত পাল্টাও, এর বিদায় করা। তুমি স্কুলে চাকরি করো, মাদ্রাসায় করো, 1 সপ্তাহ যদি ক্লাস না করো, কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিবে এরে বাদ দেওয়া যায় কেমনে? কেন? কয় অসুস্থ। কয় পুঁজি? 2 পুঁজি। প্রথম পুঁজি কি? সুস্থতা। এই সুস্থতারে একেবারে দিনে দুপুরে জবাই করতেছো মোবাইল দিয়ে। সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, গুগলে সার্চ দিও, সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, মানুষের সর্বোচ্চ সুস্থতার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা ফ্রি মহা ঔষধ আল্লাহ দিছেন। বান্দার চূড়ান্ত সুস্থতার জন্য একটা মহা ঔষধ আছে, ফ্রি রাতের ঘুম। পুরা রাতের ঘুম, পুরা রাত গুগলে সার্চ দিয়ে পেয়ে যাইবা। রাতের ঘুম শরীরের কোন অংশ ঔষধ? সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, প্রথম অংশ রাতের শরীরের ক্ষতি, শেষ রাতের ঘুম শরীরের ক্ষতি, মধ্যরাতের ঘুম শরীরের মহা ঔষধ। দেখো না, অনেক অসুস্থ রোগী ঘুম থেকে উঠা খায় আমি সুস্থ, অনেক সুস্থ মানুষ ঘুম থেকে উঠা খায় আমার জ্বর, আমার মাথা ব্যথা। ঠিক নেই? রাতের ঘুম জবাই করছো কি দিয়া যুবকেরা? কয় না, কয় না। মোবাইল দিয়া রাতের ঘুম জবাই করছো। হাসিও না রে বাবা, তোমার চেহারা দিয়ে তাকাইলে কোনো আকর্ষণ নাই, তোমার চেহারায় কোনো মায়া নাই, বরং ঘৃণা লাগে। খোদার কসম, এই চেহারাটারে এমন ভাবে নষ্ট করেছো, পৃথিবীর কোনো মেডিসিন এই চেহারা ভালো করতে পারবে না। তবে আল্লাহর দেওয়া একটা মেডিসিন আছে, ব্যবহার যদি করো দিন দিন চেহারায় আকর্ষণ বাড়বে, যে দেখবে তার মায়া লাগবে। ওই মেডিসিনের নাম হলো নেক আমল। গুনাহ ছাড়ো, নেক করো, চেহারার উজ্জ্বলতা বাড়বে। কোনো ক্রিমে বাড়বে না, বরং চেহারা আরো নষ্ট হবে, ফ্যাকাশে হবে, কোনো মেডিসিন লাগাইলে। এই যত ডানা কাটা পরি দেখো, এটি সব বিউটি পার্লারের রং লাগাইছে। ও কাছে যাইয়া দেখবি এগো চেহারার দিকে তাকানো যায় না, এত বিশ্রী। যেই পরিমাণ গুনাহ করে ওই পরিমাণ শাস্তি। আল্লাহ মাফ করে দেন। তাহলে সুস্থতার দরকার আসেনি? মানে বিবেক বলেনি, এটা সমর্থন করেনি। কয় পুঁজি? প্রথম পুঁজি। 2 নাম্বার পুঁজি হলো সুন্দর চরিত্র, আখলাকে হাসানা। এই যে এই বেটা, বাহ, এতক্ষণ কি ওয়াজ শুনছো? এ তোর আব্বাই তোরে মোবাইল দিছে, তোর আব্বাও একটা বেলাইনের মানুষ, তোর জীবনটারে চুরি ছাড়া জবাই করতেছে। এগুলো বাপ। সন্তানের হাতে মোবাইল যারা, যেই বাপ মা দিছে, এরা সন্তানের জীবনকে জবাই করার একটা অদৃশ্য ছুরি দিয়া সন্তানের জীবনকে জবাই করে দিল এই মা বাবা। এই জন্য কোরআন শরীফের সূরা আহজাবের 67 নম্বর আয়াত, সূরা আহজাব আয়াত নম্বর 67, সন্তানের আল্লাহর আদালতে মা বাবার বিরুদ্ধে কিয়ামতে মামলা করবে। মামলা রেডি থাকেন আব্বা আম্মারা, টের পাইবেন ওই দিন কত ধানে কত চাল, সব মজা বুঝবেন ওই দিন। এই যে ছোট ছোট বাচ্চাদের হাতে মোবাইল দিছে বাবা আম্মা যান, সেদিন একজন বড় লোক, ছোট লোক না বড় লোক, বড় লোক আমার আপন মানুষ, আইসা আমার বাসায় একদিন যাবে, দোয়া করবেন। আমি কি যাবো সময় পাইলে? সময় তো পাই না। কয় না, বাচ্চার মা দাওয়াত দিছে। আমি বললাম বাচ্চার মা দিছে কেন? ভিতরে কারবার আছে। কি কারবার? কয় আমার সন্তানটা অসুস্থ। বলে কেমন অসুস্থ? কয় আলহামদুলিল্লাহ অনেক ভালো। সন্তানের 5 বছর হয়েছে, একবারও আব্বু কইয়া ডাক দেয় না, আম্মু বলে ডাক দেয় না। আমি কই মোবাইলের গজবে পাইছে? কয় হ্যাঁ, অল টাইম মোবাইল দেখতে দেখতে আব্বু কইতেও পারে না, বাংলা ভাষাই বুঝে না। ইন্টারন্যাশনাল হয়ে গেছে 5 বছরে, ইন্টারন্যাশনাল হয়ে গেছে। মাঝে মাঝে ডেডি কয়, ডেডি
বেচারা কাইন্দে দিছে আমার দল। আপনারা তো হাসতেছেন, আব্বা আম্মারা হাসতেছেন না? সন্তানের 12টা বাজাই আপনি হাসতেছেন। আপনি বাপ নামের অযোগ্য বাবা, সন্তানের জীবনকে নষ্ট করে দিয়েছেন আপনি। সন্তানের হক আদায় করতে পারবেন না তো ট্যাবলেট খাওয়াইয়া রাখতেন, সন্তান জন্ম দিলেন কেন? কয়েক মাস আগে বাড্ডা থানা, ঢাকা বাড্ডা থানা চিনেননি? বাড্ডা থানায় এক কোটিপতি বাবায় মারা গেছে 2টা বড় বড় শিক্ষিত সন্তান রেখে। আপনারা ফেসবুক শরীফের যারা গোলাম দেখছেন না? ভালো করে দেখছেন, আমি ফেসবুক চালাই না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মৃত্যু পর্যন্ত যেন ওই জগৎ থেকে আল্লাহ আমাকে হেফাজতে রাখেন। ভাইরা আমার, বাবার লাশটা রাস্তায় বাড়ির দরজার সামনে ফালায় রাখছে। 24 ঘন্টা ছেলেরা একবারও দাফনের চিন্তা করে না। 2 ভাই লাগছে কিলাকিলি ঝগড়া, বাবার টাকা ভাগাভাগি করতে করতে 24 ঘন্টা শেষ, বাবার লাশটাও দাফন করার চিন্তা করে নাই। দুঃখ ও সন্তানের মা বাপ, এমন সন্তান কুলাঙ্গার জন্ম দিয়ে কি লাভ হবে? আর এই কুলাঙ্গারের বাবা দাবি করে কি লাভ হবে বলো? এই যে যুবকরা দেখেন না, 25-30 বছর বাসায় যাইয়া প্যান্ট শার্টটা খুইলা থুইয়া দেয়, আম্মা জান আছে চাকরানি দুইয়া দিবে, খানায় বইয়া প্লেটটা পর্যন্ত খাইয়া দৌড়, মায়ে দুইব, মা তো চাকরানি। আর এত বড় বক্তা হইয়াও আল্লাহর চেষ্টা করি মা বাবার সহযোগিতা করা। তোমার তো উচিত ছিল তুমি তোমারটা দুইবা, মায়েরটা দুইবা, মায়ের মশারি তুমি টানায় দিবা। এত নিমক হারাম হয়েছে যে মা তোমার মশারি টানায় দিতে হয়। তুমি এখন 23 বছর, 22 বছর, 25 বছর তোমার বয়স, তুমি ক্লাস 8-এ পড়ো, মা বাবা তোমার জামা কাপড় ধুইয়ে দিতে হবে। এর থেকে দুঃখ আর কি হতে পারে? কি শিখছো জীবনে? আর কি উপহার দিবি জাতিকে? ধ্বংস করে দিয়েছো নিজের জীবন যৌবন, মা বাবার কলিজাটারে যাত্রা বানায় দিছো বেয়াদবি করতে করতে। সেদিন এক ছাত্র জেনারেল লাইনের শিক্ষকের গায়ে হাত তুলছে। আল্লাহর কসম করে বলি, পঙ্গু হইয়া মরবি, পঙ্গু হইয়া মরার আগে বিছনায় পঙ্গু হয়ে থাকবি। যারা শিক্ষকের সাথে বেয়াদবি করো, মা বাবার সাথে বেয়াদবি করো, তোদের মরার আগে মরণ হবে বিছানায়। মরার আগে মরণ বুঝো, চোখ থাকতে অন্ধ, মাওলায় চোখের পাওয়ার নিয়ে যাবে। গাড়ির তলে ফিরে দেখবি যে আঙ্গুল নাই, পাও নাই, কত আর মা বাবারে কাঁদাবি। আল্লাহ তো বরদাস্ত করতে পারে না। চোখের পানির বরদোয়া বড় মারাত্মক। আল্লাহ আমার যুব সমাজকে, সন্তানগুলোকে মা বাবার বেয়াদবির থেকে হেফাজত করেন। আমার প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে শিক্ষকদের সাথে খারাপ আচরণ থেকে হেফাজত করেন। এক কথায় বলবো, আল্লাহ আমাদের সবাইকে আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। কষ্ট হইতেছে? আর একটু সামনে আগাবো। কয় পুঁজি? প্রথম পুঁজি কি? প্রথম পুঁজি কি? দ্বিতীয় পুঁজি গেছে, ভুলে গেছে। সৎ চরিত্র, সুন্দর চরিত্র। আরে ভাই কথা বলেন না তো। কি সমস্যা কি? হ্যাঁ, আমগো থেকে আপনারা দিন ইসলাম খুব ভালো বুঝেন না, আমার দাওয়াত দিচ্ছেন কেন? হ্যাঁ, আপনাদের লোক না হলে এখানে এসে কথা বলে সাহস পায় কেমন? অতি আবেগ ভালো না। একটা সুন্দর পয়েন্টে কথা বলতেছি, ফট করে একটা আঘাত দিল। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন।
প্রথম পুঁজির নাম হলো সুস্থতা, দ্বিতীয় পুঁজির নাম হলো সুন্দর চরিত্র। এই সুন্দর চরিত্রটাও নষ্ট করেছে মোবাইল। ও যুবক, তুমি পরীক্ষার হলে 2 কাপ পেপারের উপরে কল, কারণ আমাদের পরস্পরে হিংসা, কোনো একতাবদ্ধতা নাই। আজকে যদি আল্লাহর গোলাম হইয়া রাস্তায় নামি আর সব এক থাকি, গোটা পৃথিবীর কোনো বেঈমান মুসলমানের সামনে চোখ তুলে কথা বলার সাহসই পাবে না। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, ফেরাউন ঘোষণা দিল আসিয়ার ফাঁসি হবে, শুলিবিদ্ধ করানো হবে। লোকে লোকারণ্য দেখতে আসছে, খোদা ফেরাউনের স্ত্রীর ফাঁসি হবে। আসিয়া কাঁদতেছেন, ও আল্লাহ ধৈর্য দাও, আমি যেন ভয়ের কারণে তোমাকে ভুলে না যাই, আমার শেষ নিঃশ্বাসটাও যেন কালেমার উপরে চলে যায় রে আল্লাহ। ইতিমধ্যেই মুসা নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন। জিজ্ঞাসা করেন আসিয়া, মুসা নবী আমার মরণ দশা আপনি জানেননি? বলে হা। ওইবার বলে, ও নবী মুসা, বিদায় হয়ে যাব, দোয়া করবেন। তবে জানতে চাই আমার আল্লাহ এই মুহূর্তে আমার উপরে বেজার না খুশি? মুসা নবী বলে, রে আসিয়া, আল্লাহ তোমার উপরে যথেষ্ট খুশি আছে। আসিয়া চোখের পানি ছেড়ে কাঁদলেন আর আসমানে তাকায় বলেন, ক্বালা রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আমার রব, দুনিয়াতে আমি একটা রাষ্ট্রনায়কের স্ত্রী হইয়া থাকার মতো জায়গা পেলাম না, খানা পেলাম না, শুধু তোমার মায়া মোহাব্বতের কারণে, ঈমানের কারণে। ও আল্লাহ, তোমার কাছে আমার আবদার, জান্নাতের মধ্যে তোমার পাশে একটা ঘর বানাইয়া দিও আল্লাহ। আসিয়া কান্না করে হঠাৎ আসমানে তাকাইয়া আছেন। আসিয়া কান্না বন্ধ হয়ে গেল, হাসি এসে গেল। এবার ফেরাউন কয়, ও আসিয়া, বিপদের সময় কান্না বন্ধ করে হাসো কেন? আসিয়া ডাক দিয়ে কয়, রে ফেরাউন, তুমি দেখবা না, আমি তো দেখতেছি। আমার আল্লাহ ঈমানের মোহাব্বতে কলবের দরজা খুলিয়া দিছেন, অন্তর চক্ষু দিয়া তাকায়া দেখতেছি। আজকে দুনিয়ায় কষ্ট দিলা, থাকতে আরাম দিলা না। আল্লাহ আমার জন্য এমন সুন্দর জান্নাতে ঘর বানাইছেন। আমি তাকায়া দেখতেছি, আসমানের ভিতরে লক্ষ লক্ষ ফেরেশতারা অপেক্ষা করতেছে আমার রূহটারে জান্নাতে নিয়ে যাবে। আর কোন জান্নাত আল্লাহ আমার জন্য বানাইছেন সেই ছবিটাও আমি দেখতেছি। এই জন্য আমার আনন্দ লাগছে, তাড়াতাড়ি আমাকে শুলিবিদ্ধ করে দাও, আমি জান্নাতে চলে যাব। আল্লাহর মুলাকাতের জন্য রেডি হয়ে গেলাম। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা 5 ওয়াক্ত নামাজি, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো মানুষ বানানোর ফিকিরি করে। এরে আম্মা জান, আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করে নেন। ও যুবক, বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ লাঠি নিয়ে মসজিদে গিয়া নামাজ পড়ে, নামাজ ছাড়েন, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর ভয় অন্তরে জমা করেন, গুনাহ করবেন না, মা বাবার দোয়া নিয়ে চলবেন, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবেন। মা বাবার দোয়া, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন না, নবীর তরিকা মানিয়ে চলবেন। মনে মনে তওবার নিয়ত যদি থাকে, আমার আল্লাহকে মনে মনে ডাকেন আর বলেন, হে আল্লাহ, জীবনে তো কম গুনাহ করি নাই, আমার হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ, আজ আমি বড় লজ্জিত। আজকে থেকে তওবার নিয়ত করলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো। স্কুলে পড়ো, কলেজে পড়ো, আর নবীর তরিকার বাইরে চলবা না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين
وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام والله কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন ওলামায়ে কেরাম মুরব্বি হাজী সাহেব কত ব্যবসায়ী চাকরিজীবী কত আল্লাহ আপনার গোলাম যুবক ছাত্র ভাই পর্দার আড়ালের মা বোনেরা আমরা গুনার বোঝা নিয়ে হাত তুলেছি দয়ার নজরে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ এ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আয় আল্লাহ এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন মা বোনদের আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন ফিলিস্তিনের মুসলমানদেরকে মাফ করে দেন আল্লাহ রহমতের চাদর বিছাইয়া হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ সারা দুনিয়ায় যত মুসলমান বেঈমানের হাতে লাঞ্ছিত হেফাজত করে জালেম দুশমনদের ধ্বংস করে দেন আল্লাহ আয় আল্লাহ জালেমদের জুলুম থেকে মুসলমানের ঈমান আমল হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ আমাদের ঈমান আমলের শক্তি বাড়ায় দেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন উলামায়ে আহলে হকের বিজয় দান করেন মিথ্যা মামলায় জড়িতদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহ সব বাবাদের সন্তানের কাছে ফিরায়া দেন আল্লাহ কত সন্তান ঈদের দিন কান্না করেছে বাবা বলিয়া ডাকছে বাবার চেহারা দেখতে পারে নাই আয় আল্লাহ ওই বাবার চেহারা সন্তানের কাছে পৌঁছায় দেন আয় আল্লাহ কোন সন্তানকে এতিম বানাইয়েন না এমন একটা সন্তান যেন ডানে বামে তাকাইয়া কান্না না করে আর বলে আমার বাবাই কই ও আল্লাহ জানি নাই ময়দানে কারা ইয়তীম বাবা বলে ডাকতে পারে না মা হারা অসহায় ও সন্তানেরা ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবার চোখের পানি আর দোয়া সারা তুমি আজ দামি হতে পারো নাই ওই মা বাবার